একটা কথা ভেবে দেখুন, আমরা লক্ষ্মী পুজো করি কিন্তু সবচেয়ে ধনী দেশ হলো আমেরিকা। আমরা সরস্বতী পুজো করি কিন্তু সবচেয়ে মেধাবী ছাত্র চীনে। বিশ্বকর্মা পুজোও আমাদের এখানে হয় কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং জার্মানি সবার থেকে এগিয়ে। আমরা নদীকে মা বলি কিন্তু সবচেয়ে পরিষ্কার নদী বেলজিয়ামে। পুজোর দিক থেকে আমরা নাম্বার ওয়ান, কিন্তু ফলাফলের দিক থেকে আমরা সবসময় লাইনের পিছনে দাঁড়িয়ে থাকি। যদি শুধু পুজো করলেই সব কিছু পাওয়া যেত, তাহলে সবচেয়ে ধনী, সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে উন্নত দেশ তো আমাদেরই হওয়ার কথা, তাই না? সমস্যাটা কি জানো? আমরা কাজ করি না, আমরা শুধু পুজো করি। পৃথিবীর কোনো দেশই এত অন্ধবিশ্বাস নেই যতটা আমাদের এখানে আছে। আমরা রামকে পুজো করেছি, কৃষ্ণকে পুজো করেছি, কিন্তু তাদের থেকে কিছু শিখিনি। রাম এসেছিলেন আমাদের শৃঙ্খলা আর কৌশল শেখাতে, কৃষ্ণ এসেছিলেন আমাদের কূটনৈতিক আর কর্মকে শিক্ষা দিতে। কিন্তু আমরা কি করলাম? তাদের মূর্তি বানিয়ে মন্দিরে বসিয়ে দিলাম। কৃষ্ণ শিখিয়েছিলেন কর্মই পূজা, কিন্তু আমরা কি শিখলাম? পূজাই কর্ম। রামায়ণ আর মহাভারত আমাদের জীবনে প্রয়োগ করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কি করি? মন্দিরে রেখে আরতি করি। আমরা তাদেরকে ভগবান বানিয়ে দূরে সরিয়ে দিয়েছি যাতে তাদের মতো হতে না হয়, কারণ তাদের মতো হতে গেলে দরকার শৃঙ্খলা, আর সেটা তো আমাদের নেই। দীপাবলির দিনে মানুষ লক্ষ্মী গণেশ পুজো করে, কিন্তু অনেকেই জানে না কেন একসাথে তাদের পুজো করা হয়। লক্ষ্মী ধন সম্পদের প্রতীক আর গণেশ বুদ্ধি ও বিবেকের প্রতীক। এর সহজ বার্তা হলো, ধনের সঙ্গে বুদ্ধি দরকার, টাকা ব্যবস্থাপনা জ্ঞান দরকার, না হলে সেই টাকা আমাদের ধ্বংসও করতে পারে। কিন্তু আমাদের তো টাকাই চাই। বুদ্ধি আর বিবেকের সাথে যেন আমাদের চিরশত্রু। আমাদের সমাজে বড় বড় ভদ্রলোকেরা এতটাই ভদ্র যে জনতা শব্দটাই তাদের লজ্জা দেয়। কিন্তু 150 কোটি জনসংখ্যা তো এমনি এমনি হয়নি। কাজকর্ম থাক বা না থাক, উপরওয়ালার দান ভেবে আমরা জনসংখ্যা বাড়াতে সবচেয়ে এগিয়ে। সমস্যাটা হলো আমরা যুক্তির চেয়ে অন্ধবিশ্বাস বেশি বিশ্বাস করি। এখন সিদ্ধান্ত আপনার, ভক্তি করবেন নাকি নিজের যোগ্যতা বাড়াবেন। ভক্তি ভুল নয়, কিন্তু কাজ ছাড়া ভক্তি শুধু একটি ভ্রম। যদি সত্যি নিজেকে চিন্তাভাবনা বদলাতে চান, তাহলে আজ থেকেই নিজেকে বদলানো শুরু করুন। শুধু বিশ্বাস নয়, কাজ, শৃঙ্খলা আর সঠিক সিদ্ধান্তই আপনাদের এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, স্বপ্ন আপনাকে পথ দেখায়, কিন্তু সেই পথ এগিয়ে নিয়ে যায় আপনার কাজ।